হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি। চিরঞ্জিত একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বিগ ব্রেকিং নিউজ নিয়ে আমরা চলে এসেছি। অবশেষে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ফর্ম ফিল আপের নোটিফিকেশান জারি করলো গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশান সংক্রান্ত গত যে আপডেট আমি দিয়েছিলাম তা সেই অনুযায়ী যে তারিখ ঘোষণা করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেই অনুযায়ী নোটিফিকেশান জারি করা সম্ভব হয়ে ওঠেনি কোনো বিশেষ কারণে। তাই আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি তথা ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপের নোটিফিকেশান জারি করেছে। চলো আমরা দেখে নিই সেই ফর্ম ফিল আপে কী আছে, কবে ফর্ম ফিল আপ করতে হবে, কতদিন পর্যন্ত লাস্ট ডেট, গ্রুপ সি গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেশান ফি কত, তার সঙ্গে সঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, এই সকল বিষয়গুলো আমরা জেনে নেব এবং পরবর্তী আপডেটে আমরা জানাবো যে ভ্যাকেন্সি কেমন কী রয়েছে, সেটাও বিস্তারিত আলোচনা করে দেবো। ঠিক আছে, এই রকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী আপডেটের নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও। আমরা এই নোটিফিকেশান আলোচনা করতে গিয়ে বিশেষ বিশেষ জায়গাগুলোই শুধু আমরা দেখব, অযথা অন্যান্য জায়গা বা অন্যান্য বিষয় দেখে অযথা সময় নষ্ট না করে আমরা বিশেষগুলো জায়গা দেখে নিই। ঠিক আছে, দেখো নোটিফিকেশান জারি হয়েছে 9/10/2025-এ। বলা হয়েছে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশান টেস্ট, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এটা প্রথম স্টেট লেভেল সিলেকশান টেস্ট 2025। এই যে 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ, এখানে বলা হয়েছে ক্লার্ক এবং গ্রুপ ডি অনলি ইন রিকগনাইজড গভর্নমেন্ট এডেড আর হচ্ছে স্পন্সর্ড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, অর্থাৎ এই নোটিফিকেশানটি শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। তারপরে একটা বিষয় সংক্ষেপে বলে দিই, আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশিকা অনুযায়ী এই নোটিফিকেশান জারি করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের, অর্থাৎ নন টিচিং স্টাফ নিয়োগের। আর এখানে সেরকম বিশেষ কিছু নেই। এবারে আমরা যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাগুলো দেখে নেব। এখানে গাইডলাইনের কথা বলা আছে। গাইডলাইনে প্রথমেই বলা আছে, দেখো, এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন রিকগনাইজড গভর্নমেন্ট এডেড অ্যান্ড স্পন্সর্ড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই জায়গাটাতে বলা আছে। তারপরে কি বলা আছে, দেখো, এলিজিবল ক্যান্ডিডেটস উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশান কমিশন তারও ডিটেল দিয়ে দিয়েছে এবং শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, মে অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড বাই নো আদার মোড, কোনো রকম আদার মোডে করা যাবে না। এবং সেটা কিসে না, থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এই যে ওয়েবসাইট, এর মাধ্যমেই শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস কমিশন বলে দিয়েছে, ইট ইজ ক্লারিফাইড দ্যাট হু হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ক্যান্ডিডেটস in terms of judgment and order dated 3rd April 2025 in civil appeal number এত এইগুলো বলে দেওয়া হয়েছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে চিহ্নিত হয়েছে তারা কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবে না, উইল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই। ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটাতে আমি ডবল টিক দিয়ে হাইলাইট করলাম যে কোনোভাবেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না যারা দাগি হিসেবে পরিগণিত হয়েছে, টেন্টেড ক্যান্ডিডেট। কেমন? তারপরে বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট ফিল ইন অল ডিটেলস ম্যান্ডেটরিলি রিকোয়ার্ড ইন দ্য ফর্ম অ্যান্ড মেক নেসেসারি পেমেন্ট অফ ফিস অ্যাজ অ্যাপ্লিকেবল। তাহলে যে ধরনের নর্মস এবং কন্ডিশান বলা হয়েছে সেই অনুযায়ী এখানে দেখো বলা হয়েছে প্রথমে একে স্কেল অফ পে, আমরা জানি এটা স্টেট গভর্নমেন্টের যা রেগুলেশন আছে সেই অনুযায়ী হবে। তারপরের কলামে কি বলা হয়েছে, দেখো, তারপরে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই কেয়ারফুলি সাবমিট করতে হবে, হ্যাঁ, এবং পরে সিন্স আফটার সাবমিশন অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন নো ফার্দার রেকটিফিকেশান উইল বি অ্যালাউড, অর্থাৎ যারা ফিল আপ করবে ফর্ম তারা কিন্তু খুব যত্ন সহকারে ফিল আপ করবে, না হলে কিন্তু রেকটিফিকেশানের জন্য কোনো রকম অপশান কমিশন দেবে না, জানিয়ে দিয়েছে। এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে সেটা আবার বলে দিয়েছে, উইল বি নোটিফাইড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস, অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসের আগেই সেটা নোটিফাই করে জানিয়ে দেওয়া হবে।
এবং ইনকমপ্লিট অর রং অ্যাপ্লিকেশান আর লায়াবল টু বি রিজেক্টেড অ্যাট দ্য ডিসক্রিপশন অফ দিস কমিশন। অর্থাৎ কোনো রকম যদি ভুল থেকে থাকে, কোনো রকম যদি রং হয় বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান হয়, সেটা কিন্তু রিজেক্ট হবে। ঠিক আছে, এবারে চলে আসি আমরা ফর্ম ফিল আপের শিডিউল কী দেওয়া হয়েছে। দেখো বলা হয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 3/11/2025, এই যে এই জায়গাটা 3/11/2025, 3rd নভেম্বর। ঠিক আছে, তাহলে কত হবে না 3rd নভেম্বরে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, 3rd নভেম্বর। ঠিক আছে, এবং ক্লোজিং ডেট কি? ক্লোজিং ডেট বলা হয়েছে, দেখো এখানে বলে দেওয়া হয়েছে 3/12/2025 5 PM পর্যন্ত, 3/12/2025, অর্থাৎ 3rd ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। কত পর্যন্ত না 5 PM পর্যন্ত, অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত। এবং তার জন্য যে পেমেন্টটা কিন্তু হবে ওই সেম তারিখে, অর্থাৎ 3/12/2025 11:59 পর্যন্ত, রাত 11:59 পর্যন্ত কিন্তু পেমেন্ট করা যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে টেন্টেটিভ টাইম অফ রিটিন এক্সাম, একটা তো রিটিন এক্সাম নেবে কমিশন, সেটা বলেছে উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026। এই জায়গাগুলো দেখে নাও, ভালো করে হাইলাইট করে দিচ্ছি। এক্সামিনেশান উইল বি ইন জানুয়ারি 2026, দ্য এক্সাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এ দুটোর ক্ষেত্রেই জানুয়ারি 2006 হবে, কিন্তু এক্সাক্ট ডেটটাকে কি বলা হয়েছে, নোটিফাই করে দেওয়া হবে। এবং অ্যাডমিট কার্ডের বিষয়ে বলা হয়েছে যে অ্যাটলিস্ট 7 days বিফোর এক্সামিনেশান ডেট, মানে পরীক্ষার 7 দিন আগে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে, এবং সেটা ক্যান্ডিডেটরা যেন ডাউনলোড করে নেয়। ঠিক আছে, কোনোভাবে বাই পোস্ট পাঠানো হবে না। আগেকার দিনে কী হতো, বাই পোস্ট পাঠানো হতো, সেরকম কিন্তু পাঠানো হবে না। তারপরে চলে আসি ফিজ অফ এক্সামিনেশান এক্সক্লুডিং ব্যাঙ্ক অর আদার পেমেন্ট রিলেটেড চার্জেস, অর্থাৎ ব্যাঙ্কিং চার্জ লাগে কিংবা অন্য কোনো যে চার্জ যেগুলো দিতে হয়, মানে ওটা ব্যাঙ্কিং চার্জের মতোই বিষয়টা, সেই চার্জগুলো ছাড়া কোনটা কী ধরনের এক্সামিনেশান ফিজ নেওয়া হচ্ছে। দুই ক্ষেত্রে, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুই ক্ষেত্রেই কিন্তু জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 400 টাকা, এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য 150 টাকা। একইভাবে সেম গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল ওবিসি ইডাব্লিউএসের ক্ষেত্রে 400 টাকা এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 150 টাকা। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই কিন্তু টাকাটা সমান। জেনারেল ইডাব্লিউএসের ক্ষেত্রেও 400 আর এসসি এসটি পিএইচের ক্ষেত্রেও কিন্তু 150। ঠিক আছে, তারপরে কি আছে দেখে নিই। তারপরে বলেছে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ। সিলেকশন প্রসিডিওর যেটা হবে সেটা হবে গ্রুপ সির জন্য, কি হবে না ওখানে একটা রিটেন এক্সামিনেশান হবে, তারপরে ইভালুয়েশান অফ অ্যাকাডেমিক পারফরম্যান্স একটা থাকবে, তার সঙ্গে সঙ্গে সিমিলার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা যোগ হবে, তারপরে তার সঙ্গে হবে হচ্ছে ইন্টারভিউটাতে কি থাকবে না ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তাহলে এখানে আরেকবার বলে দিই, গ্রুপসের ক্ষেত্রে কোন কোন বিষয় থাকছে। রিটেন এক্সামিনেশান থাকছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ইভালুয়েশান অফ অ্যাকাডেমিক পারফরম্যান্স, 3 নম্বর হচ্ছে প্রায়ার সিমিলার এক্সপিরিয়েন্স যদি পূর্বের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে ইন্টারভিউ, সেটা কি না ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এটা হচ্ছে ক্লার্কের জন্য, গ্রুপ সির জন্য। আর গ্রুপ ডির জন্য এখানে তো বলেই দেওয়া আছে, গ্রুপ ডি দেখো এই কলামটা, গ্রুপ ডিতে বলা হয়েছে রিটেন এক্সামিনেশান হবে, প্রায়ার সিমিলার এক্সপেরিয়েন্স, ইন্টারভিউ। এখানে কিন্তু গ্রুপ সির মতো টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেই, অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হচ্ছে না। এখানে শুধুমাত্র 3টে বিষয়, 1 হচ্ছে রিটেন এক্সামিনেশান, 2 হচ্ছে প্রায়ার সিমিলার এক্সপেরিয়েন্স এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ। কেমন? প্রত্যেকটা কোশ্চেন পেপার গ্রুপ সি গ্রুপ ডি বোথ, প্রত্যেকটা কোশ্চেন পেপার দুটো ল্যাঙ্গুয়েজ হবে, একটা হবে ইংলিশ, একটা হবে বেঙ্গলি। অর্থাৎ প্রশ্নপত্র যেটা হবে একই সঙ্গে বাংলা ইংলিশ দুটো অপশানই থাকবে, একটা প্রশ্নের বাংলা ভার্সান, ইংলিশ ভার্সান। ঠিক আছে,
এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা অ্যাপ্লাই করবে তারা শুধুমাত্র এনি ওয়ান মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবে, কোনোভাবে আলাদা কোনো মিডিয়াম করতে পারবে না। যে বাংলা করবে সে বাংলা, যে ইংরাজি করবে সে ইংরাজি, অনলি ওয়ান মিডিয়ামে সে অ্যাপ্লাই করতে পারবে এবং অনলি ওয়ান রিজিয়ান। তাহলে এ দুটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, এনি ওয়ান মিডিয়াম আর অনলি ওয়ান রিজিয়ান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনোভাবে কিন্তু মাল্টিপল এখানে হবে না, ঠিক আছে। এবং এর যে সিলেবাস ফর দ্য টু এক্সামিনেশনস উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স, সেটাও আপলোড করে দেওয়া হবে। তারপরে প্যানেলের বিষয়টা তো তোমরা আশা করি প্রত্যেকেই অবগত আছো। ওএমআর সিট অর্থাৎ রিটেন এক্সামিনেশান যে হবে তার স্কোর নেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউর স্কোর, কম্পিউটার প্রফিসিয়েন্সির স্কোর, এইগুলো একাডেমিক যে কোয়ালিফিকেশান তার ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে এক্সপেরিয়েন্স, এইগুলো মিলিয়ে একটা মেরিট লিস্ট বানানো হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, ঠিক আছে। এগুলো আর ডিটেল আলোচনা করছি না, হ্যাঁ। আচ্ছা, এখানে ভ্যালিডিটি অফ দ্য প্যানেল এবং ওয়েটিং লিস্ট এটা একটু বলে দিই। এটা বলেছে ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সেলিং, অর্থাৎ প্রথম যেদিন কাউন্সেলিং হবে সেদিন থেকে 1 বছরের ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ এখানে 1 year ফ্রম ফার্স্ট কাউন্সেলিং থেকে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কোনো বিশেষ কারণে এটাকে হয়তো ম্যাক্সিমাম 6 মাস সেই ভ্যালিডিটি একটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, সেটা বিশেষ কারণে কোনো একটা সিচুয়েশান এলো যেখানে করতেই হচ্ছে, সেক্ষেত্রে এটা হবে, ঠিক আছে। এবারে ভ্যাকেন্সি পোস্ট কি বলা হয়েছে, এটা ইন্ডিকেটিভ বলেছে। এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট ক্লারিক্যালের ক্ষেত্রে 2989 এবং গ্রুপ ডির জন্য 5488, মানে প্রচুর পোস্ট এখানে। তাহলে টোটাল গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে কত পোস্ট হচ্ছে, তাহলে এটা আমরা যদি যোগ করি 9 8 17 7 হাতে 1, 8 8 16 একে 17 7 হাতে 1, 9 4 13 একে 14 4 হাতে 1, 5 2 6 একে 5 2 7 একে 8, প্রায় 8477টা সিট গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে। এবং এই যে ডিটেলস, এই সিটের যে ডিটেলস বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, সেটাও আমরা পরের আপডেট আমরা দেব, ঠিক আছে। চলো এগিয়ে যাই, দেখি আর কি আছে নোটিফিকেশানে। এবারে চলে এলো এলিজিবিলিটি, এটা একটা সবথেকে বড় জিনিস, এলিজিবিলিটি। এখানে দেখো ক্লার্কের জন্য কি এলিজিবিলিটি বলা হয়েছে, এসেনশিয়াল একটা আছে। এসেনশিয়াল মানে বাধ্যতামূলক, কি না পাস্ট স্কুল ফাইনাল অর মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস, ঠিক আছে। তারপরে ওল্ড এইচএস ইন লিউ অফ স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান। একটা সময় এরকম ছিল যে একটা ওল্ড এইচএস ছিল বা ওল্ড মাধ্যমিক ছিল, সেটা কেমন ছিল না ক্লাস 9 10 11 এইভাবে একটা ছিল, ওনারাও অ্যাপ্লাই করতে পারবেন। সেটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, রিজার্ভেশন ওয়াইজ, বয়সের লিমিটেশন ওয়াইজ কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে গ্রুপ সির জন্য মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু স্কুল ফাইনাল অর মাধ্যমিক, ঠিক আছে, অর ইটস ইকুইভ্যালেন্ট। আর গ্রুপ ডির জন্য কি না পাস ক্লাস 8 ফ্রম এনি রিকগনাইজড অর অ্যাফিলিয়েটেড বোর্ড কাউন্সিল অর ইকুইভ্যালেন্ট অন দ্য বিফোর লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান। যেদিন লাস্ট ডেট, অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট যেদিন, তার আগে পর্যন্ত ক্লাস 8 পাস করতে হবে, এটা হচ্ছে ক্লাস 8। তাহলে গ্রুপ সিটা হলো মাধ্যমিক আর এটা হলো ক্লাস 8। আর বয়সের ক্ষেত্রে কি বলা হয়েছে একটু দেখে নিই, এজ লিমিট, এই যে এজ লিমিটের বক্তব্য বলা হয়েছে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম 40 বছর, অ্যাজ অন 1 জানুয়ারি 2025, অর্থাৎ 2025-এর 1 জানুয়ারির হিসেবে কিন্তু 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং কাস্টের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকবে, এই যে দেওয়া আছে 5 বছরের ছাড় থাকবে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য, এবং 3 ইয়ার্স থাকবে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসির জন্য, 3 বছর হচ্ছে ওবিসির জন্য। আর তার সঙ্গে সঙ্গে কি 8 বছর থাকবে কিন্তু সেটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটসের জন্য। এটা হচ্ছে বয়সের সময়সীমা। এখানে আবার পুনরায় বলে দেওয়া হয়েছে এই যে এর বয়সটা হিসেব করতে হবে, সেটা হচ্ছে 1 জানুয়ারি 2025-এর হিসেবে কিন্তু বয়সটা হিসেব করতে হবে। এখানে একটা কলাম দেওয়া আছে, এটা একটু দেখে নিই। বলেছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড সাবমিশন দেয়ার অফ অ্যান্ড
related information. The relevant details will be uploaded before commencement of receiving online application. যে যখন থেকে অনলাইন অ্যাপ্লিকেশান রিসিভ করা শুরু হবে তার আগে সেই ডিটেলসটা আপলোড করে দেওয়া হবে, এটাই বলা আছে। আর কি আছে? আচ্ছা, এখানে এই জায়গাটাতে বলা আছে যে রিক্রুটমেন্টের আগে অবশ্যই সব কিছু ডকুমেন্ট সঠিকভাবে ভেরিফিকেশান করে তারপর কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হবে। এবং সেই সঙ্গে বলা আছে কোনো টিএডিএ অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স বা কোথাও থাকার যে ব্যবস্থার জন্য যে পয়সা খরচ হবে তা কিন্তু এক্সামিনেশান কিংবা ইন্টারভিউর ক্ষেত্রে সেটা কিন্তু প্রোভাইড করা হবে না। আবারও এখানে বলে দেওয়া আছে ক্যান্ডিডেটস ক্যান অনলি অ্যাপ্লাই অনলাইন মোড। ঠিক, অনলাইন মোড ছাড়া কোনোভাবে আর কিছুতে অ্যাপ্লাই করতে পারবে না। যদি কোনোভাবে কোনো ক্যান্ডিডেট মাল্টিপল অ্যাপ্লিকেশান করে থাকে একটা পোস্টের এগেনস্টে, তাহলে তার লাস্ট অ্যাপ্লিকেশান আইডিটাই কিন্তু মানে গ্রহণ করা হবে। এই জায়গাটাতে এই কথাটা লেখা আছে, লাস্ট অ্যাপ্লিকেশান আইডিটা। অর্থাৎ কেউ প্রথমে ইংলিশ মিডিয়ামে করেছে, পরে বাংলা মিডিয়ামে করেছে, তাহলে পরে বাংলা মিডিয়ামটা তার জন্য অ্যালাউড হবে, ইংলিশ মিডিয়াম নয়। অনলি দ্য লাস্ট অ্যাপ্লিকেশান শ্যাল বি এন্টারটেন্ড, এই জন্য বলে দেওয়া আছে লাস্ট অ্যাপ্লিকেশানটা এন্টারটেন করা হবে। এবারে তার সঙ্গে সঙ্গে শেষে কমিশনের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বার দেওয়া আছে। এই দুটো নাম্বারে আর যদি কোনো রকম কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় বা সহযোগিতার প্রয়োজন হয় যোগাযোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখলাম অবশেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপের নোটিফিকেশান জারি করে দিয়েছে এবং ভ্যাকেন্সি ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই জমিয়ে প্রিপারেশান শুরু করে দাও গ্রুপ সি গ্রুপ ডির জন্য। সবাইকে বেস্ট অফ লাক।